তোমার নাম কি? ছেলেটি কিছু বলে না, সে চলে যেতে থাকে। তখন হঠাৎ বলে, আমার নাম গিন। হাতারের পিছনে তাকায়, কিন্তু তখন সে চলে গিয়েছিল। হাতারে খুশি মনে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় তার মামার সাথে দেখা হয়। মামা প্রথমে তাকে বকেন এবং বলেন, আমি তো তোমাকে জঙ্গলের দিকে যেতে মানা করছিলাম, তুমি যদি হারিয়ে যেতে তাহলে কি হতো? হতরও কাটতে থাকে। তারপর মামা তাকে বাড়িতে নিয়ে যাইতে ধরলো আর কি। পরে হতর জিজ্ঞেস করে, মামা, এই জঙ্গলে কি সত্যি আত্মা থাকে? মামা বলে, আমি নিজে কখনো দেখিনি, কিন্তু গ্রামের লোকেরা বলে যে আছে, তাই হয়তো কিছুই আছে। আমার এক বন্ধু একবার জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু দেখেছিল। গ্রামের কেউ তাকে চিনতে পারেনি, হয়তো সেটা কোনো আত্মা বা দেবতার কাজ ছিল। যেটাতে হতরু একদম ঘুমাতে পারে না, সে বারবার গিনের কথা ভাবতে থাকে। পরের দিন সে আবার গিনের সাথে দেখা করতে চায়। সে তার জন্য আইসক্রিম নিয়ে যায়। জঙ্গলের প্রবেশদ্বারে গিন তার জন্য অপেক্ষা করছিল। গিন বলে, তুমি সত্যি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। হতরু বলে, মানে তুমি আমার অপেক্ষা করছিলে? খুশিতে আবার তাকে জড়িয়ে ধরতে চায়। তখন গিন আবার তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি কতবার বলছি আমাকে ছুবে না। হাতার লজ্জা পেয়ে বলে, সরি, উত্তেজনায় আমি ভুল করে গিয়েছিলাম। তারপর দুজনের আইসক্রিম খেতে খেতে জঙ্গলে ঘুরতে থাকে। হতারু খেয়াল করে কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ তাদের সামনে এক ভয়ঙ্কর আত্মা এসে হাজির হয়। হতারু খুব ভয় পেয়ে যায়। আত্মাটি বলে, গিন, এই তো মানুষের বাচ্চা, তাই না? আমি কি একে খেয়ে ফেলবো? গিন বলে, না, সে আমার বন্ধু। এটি হতারু বলে, তুমি গিনকে ছুবে না, আর না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। মানে আত্মাটা বলে। হাতের ভয় পেয়ে যায়। তখন গিন সেই আত্মাটিকে ভয় পেয়ে দেখায়। হঠাৎ আত্মাটি একটি বক্সে পরিণত হয়। সে চলে যায়। এই সব কিছু দেখে হতারু আরো অবাক হয়ে যায়। সে খুশি হয়ে বলে, আজ আমি সত্যি সত্যি একটা আত্মা দেখলাম। কিন্তু গিন তার কথায় তেমন গুরুত্ব দেয় না। হতারু তো আনন্দে নাচতে থাকে। তারপর এই মজার আচরণ দেখে